টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে আপন শক্তিতে জ্বলে ওঠার বদলে এনডিএ জোটের শরিকদের উপরই ভরসা রাখা ছাড়া উপায় নেই নরেন্দ্র মোদীর বিজেপির। ফলাফল ঘোষণার দিন সন্ধ্যার পর রাজধানী দিল্লিতে দলীয় সমাবেশ থেকে সংখ্যাগরিষ্ঠ আসনে সুনিশ্চিত বিজয়ের বার্তা দিলেও মন আর দলের তোলপাড়া অবস্থা ফুটে ওঠে বিজেপির শীর্ষ নেতাদের চেহারায়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে শুরু করলেও ৩৪ মিনিট দীর্ঘ ভাষণের কোথাও ছিল না জয় শ্রীরাম, মোদী সরকার, বিজেপির মতো অতি কথিত শব্দগুলো। পরিস্থিতি এখন এমন যে মোদীর ম্যাজিকে ভরসার দিন শেষ। ভরসা এখন জোটের শীর্ষ নেতা নাইডু নীতিশে। মোদীর বক্তব্যে জোটের আঞ্চলিক দলগুলোর অর্জনের প্রসঙ্গ চলে আসায় বিষয়টি আর গোপন নেই। এনডিএ কো ভব্য বিজয় মিলি হ্যায়। উড়িষ্যা, সিকিম, অরুণাচল প্রদেশে অভূতপূর্ব জয় পেয়েছে এনডিএ। এসব এলাকায় কংগ্রেস সাফ হয়েছে। বিজেপি উড়িষ্যায় সরকার গঠন করতে চলেছে। লোকসভাতেও সেখানে দুর্দান্ত ফল হয়েছে। কেরালাতেও বিজেপি আসন পেয়েছে। তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লিতেও ভালো ফল করেছে বিজেপি। বিহারেও নীতিশবাবুর নেতৃত্বে ভালো ফল করেছে এনডিএ। দলগতভাবে বিজেপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি টিডিপি আর বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রশংসা করেন। মোদীর সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে ২৮টি আসন পাওয়া এই দুই শরিক। কোনো বিশ্লেষকের মতে এমন পরিস্থিতিতে শুধু সরকার গঠনই নয়, তৃতীয় মেয়াদে মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পথ খুব সুগম হবে না। এদিকে নাইডু ও নীতিশের সাথে যোগাযোগ ও বোঝানোর দায়িত্ব পেয়েছেন ইন্ডিয়া জোটের শরিক এনসিপি নেতা শরদ পাওয়ার। যোগাযোগও হয়েছে তাদের। এই আলোচনার মধ্যেই ইন্ডিয়া জোটের শরিক রাষ্ট্রীয় জনতা দল আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লি গেছেন নীতিশ কুমার। এতে গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হয়েছে। সরকার গঠনের চাবিকাঠি এই দুই নেতার সাথে যোগাযোগের বিষয়ে ইঙ্গিত মঙ্গলবারই দিয়েছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল। কাল हमारा अलायंस डिसाइड करेगा। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানে আমাদের শরিকরা মিলে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। শরিকদের সাথে আলোচনার ভিত্তিতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার অর্জনের লক্ষ্যে জোটের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা হবে। জোটের আকার বাড়ানোর চেষ্টা করব। जो इंडिया गठबंधन डिसाइड करेगा उस पे हम एक्शन लेंगे। উত্তরপ্রদেশে বিজেপির বাজে ফলাফলের জন্য ভোটারদের বিচার বিবেচনা বোধের প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। বলেছেন, গোটা দেশ নরেন্দ্র মোদীকে সাফ বলে দিয়েছে, আমরা আপনাকে চাই না। সংবিধান বাঁচানোর লড়াইয়ে এটাই প্রথম পদক্ষেপ। নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলাফলে বিজেপি ২৪০টি, কংগ্রেস ৯৯টি এবং অন্যান্য দল ২০৪টি আসনে জয়ী হয়েছে। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৫টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ২৩১টি আসনে বিজয়ী হয়েছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।